আর 4 দিন বাকি। আজকে অনেক কাজ, আর কাজ খুব ঘেঁটেও রয়েছে। 2-3 দিন ধরে পিকনিক করে টাকা পয়সা তোলা, চাঁদা তোলা, সবার সাথে বেরিয়ে এইসব করতে করতে আজকে অনেক কাজ জমে গেছে। কিন্তু আজকে আমার বড়িটা না দিলেই নয়। ছাদে যাচ্ছি, আবার যাওয়ার আগে খেয়াল রাখতে হবে ওইদিকে রান্নাঘরের দরজা টরজা, বা এই দরজাটা যদি খোলা থাকে না, বেড়াল এসে আমার দুধ ফুদ সব একদম চপাট করে দেবে। মোটামুটি দরজা টরজাগুলো দিয়ে ছাদে যাই, আগে বড়ি দেবো, তারপর বাকি কাজে হাত দেবো। বাবারে বাবা, আজকে আবার এডিটটাও আমাকেই করতে হবে, কারণ মিস্টার বিশ্বাসের আজকে একদমই টাইম হবে না। চলো, ফেটিয়ে নিয়েছি। সৌর্য কেবি ওঠেনি, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে দেওয়া হয়ে যাবে। বেশি সময় এখন লাগে না, একটু হাত সরেছে। তবে আজকে একটা বিপদও ঘটেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9টা। এখন আমি বড়ি দিতে এসেছি, কারণ আজকে আমাদের প্রত্যেকের উঠতে দেরি হয়ে গেছে। মিস্টার বিশেষ ওটস নিয়ে গেছেন টিফিনে, কিছু খেয়ে যাননি, ওই চা বিস্কিট যেরকম খেয়ে যান ওরমই গেছেন। আর সৌর্য এখনো পর্যন্ত ওঠেনি। সেই সুযোগের সদ্ব্যবহার করে আমি বড়িটা দিয়ে দিই। চলো, বড়ি দেওয়া হয়ে গেছে, কিন্তু প্যারাটা যেটা হয়েছে সেটা হচ্ছে মিক্সির মোটর ঘুরছে, মিক্সির কাঁটা আর ঘুরছে না। আজকে ওটা দীপকে দিয়ে পাঠাতে হবে দোকানে। বড়ি দিতে গেলে এই সমস্ত ল্যাটা সহ্য করতেই হবে। লাস্ট রাউন্ডটা শিলে বেটেছি, শিলে বেটে বড়ি দিতে কিন্তু ভালোই লেগে। হ্যাঁ, আমি তো পরে আসবো বাবা বাড়ি থেকে, প্লেটটা তো আমাদের দিয়ে আসতে হবে না, খেলে তো সন্ধ্যা হয়ে যাবে। আমাদের দিয়ে। তুমি কাকে দেখতে যাচ্ছ? দাদার চোখে। দাদার চোখটাকে? চলো। পাড়ায় তো পিকনিক, এদিকে পিসেমশাইয়ের কালকে ছানি অপারেশন হয়েছে, ক্যাটারাক্ট অপারেট করেছে, তো সৌর্যকে দেখার জন্য ডাকছে। সৌর্য আর আমি দুজনেই যাবো। ঠিক আছে, যাও, সাইকেল দেখে। চলো, কে একটু সারপ্রাইজ দিই। দীপ পাটিসাপটা, মকর সংক্রান্তি উপলক্ষে পাটিসাপটা খাচ্ছে। তার সাথে আবার এই যে আজকে পিঠে। আচ্ছা, আজকে পিঠে, আর এটা ওই ক্ষীরের মধ্যে দেওয়া। ঠিক আছে, খেয়ে দেখ কেমন হয়েছে। একটু পাটিসাপটাটা তো ভালো হবেই, কিন্তু ওটা কেমন হয়েছে? নারকেলের পুর। আর ওটাও একটু খাবি? আমি একটা চামচ দিই তোকে, দাঁড়া। রাজুদা এক্ষুনি এসেছিল, আমায় বললো হেড কাউন্ট করতে। চারিদিকে এখন শুধুই পিকনিকের কথা। চামচ নেই, কে বল? এগুলো আপ্পে মেকারেই করা। আবার শুরু হয়ে গেছে ভাগ মিল্খা ভাগ। আবার অ্যাড হয়েছে 2জন অ্যাডাল্ট, 6টা বাচ্চা। পিকনিকের ব্লগটা আপলোড দিলাম। যাই হোক, পিকনিকের ব্লগে কপিরাইট আটকানো যায় না, যায়ও নি। তো এখন আরও 3টে বাড়িতে যাব, যাদের পিকনিক করার কথা নয়, বাট তাদের একবার বলা হয়েছে পাড়ার তরফ থেকে। হ্যাঁ, তো তারা কি ডিসিশান নিল সেটা জানার জন্য, এবং আরও একটি বাড়িতে যাব টাকা পয়সা কালেক্ট করার জন্য। চলো, বাজে প্রায় 1:45, এখনো সমস্ত কিছু ড্যাঙায়, কোনো কিছু করে উঠতে পারিনি। দেখা যাক কখন কি হয়। শীষ পালঙের তরকারি হবে, আলু পেঁয়াজ করি ভাজা হবে, বাকি সব আছে। আর এদিকে মাছের ঝোল হবে। আজকে যা অবস্থা, আমার চোখে মুখে এখন আমি অন্ধকার দেখছি। বাপরে বাপ, কখন কি হবে ভগবান জানে। দায়িত্ব মানে টাকা পয়সা, এতগুলো লোকের টাকা পয়সার ব্যাপার। সরস্বতী দিন একটু যদি এদিক থেকে ওদিক হয়, সারা জীবন কথা শুনবো। সরস্বতী দিন বেজায় ঠান্ডা লেগেছে, সাংঘাতিক কাশছে। একটু গরম জল করে দিলাম, গার্গেল করলো। আমি এই যে পাম্প চালিয়েছি, পাম্পটা ভরে গেলে একদম এদিকটা তালা দিয়ে সিকিওর করে দেবো। আজ
আজকে রান্না কখন শেষ হবে বুঝতে পারছি না, পুরো দয়ে মুজে রয়েছি, কি অবস্থা আমার। এই হচ্ছে এখন রান্নাঘরের হালত। এইদিকে শীষ পালঙের তরকারি, এইদিকে মাছের ঝোল, দুটোই ঢাকা দেওয়া। ভাত হয়ে গেছে, আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। 12:30টায় ঢুকেছি রান্নাঘরে, এখন বাজে 1:45, আমার রান্না কমপ্লিট। এবারে বড়ি বড়ি অবস্থা আমার, মানে প্রচণ্ড বড়ি দিচ্ছি, সাংঘাতিক, যাতে বর্ষাকালে অসুবিধা না হয়। কারণ বর্ষাকালের আগে আমি জানি জামাইবাবু বলবে জিনিয়া আমায় 1 কিলো বড়ি দিয়ে দে, আমি বর্ষাকালটা কাটিয়ে দিই। রেডি ওখানে 400 ডালের বড়ি আমার কাছে রেডি আছে, দাঁড়াও দেখায়, দাঁড়াও, এই যে বড়ি রয়েছে। আজকে আবার 500 ডালের বড়ি দিয়েছি, মানে এখানে আমার 1 কেজি হয়ে গেল। এই 1 কেজি মোটামুটি ধরে নাও ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের শুরুর দিকেই এটা শেষ হয়ে যাবে আমার, ঠিক আছে। এবার এপ্রিল, মে, জুন এই মাসে বড়ি দেওয়ার চিন্তা নেই, অল্প অল্প করে দিলেও স্কুল চলাকালীন দিতে পারবো। জুলাই টু অক্টোবর আমার একদম বড়ির মা ভবানী হয়ে যাবে, মানে একদম ভাঁড়ে মা ভবানী। তো ওই জন্য এখন প্রিপারেশান চলছে, বারবার বেশি বেশি করে বড়ি বানিয়ে স্টোর করে রেখে দেওয়ার। কারণ আমাদের বাড়িতে না সর্ষে পোস্ত দিয়ে মাছ বা পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে মাছের ঝোল হয় না। আমাদের ওই যে কোনো সিজনাল সবজি দিয়ে পাতলা ট্যালটাল, বড়ি বেগুন আলুর মাছের ঝোল, আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল, এরকম খুব ট্যালটালে পাতলা মাছের ঝোল হয়। আর তাতে একটু বড়ি না পড়লে না ঠিক টেস্ট আসে না। তো ওই জন্য এত ব্যবস্থা। সবাই বলছে জিমে র্যান্ডমসে বড়ি দিচ্ছিস, তাহলে কি করব? মানে এখন আর দোকানের বড়ি মানে মুখে সহ্যই হচ্ছে না। দীপকে সেদিন দোকানে বাড়ির বড়ি ছিল না, কেনা বড়ি দিয়ে ঝোল করে দিয়েছি। বলছি এগুলো কি মুড়ির গুঁড়ো না কি অবস্থা। এদিকে জন্ম থেকে সেই বড়ি খেয়ে অভ্যস্ত। মিস্টার বিশ্বাসের জন্য রেখেছি, এই যে আমিও খাবো যদি বিকেলে ইচ্ছে হয়। সূর্যের চানের জল বসিয়ে দিয়েছি, 2টো বাজে, ছেলেটাকে চান করাবো। এই হচ্ছে মাছের ঝোল, এইখানে হচ্ছে, চলো দেখাই, দাঁড়াও, ওইদিকে করে রেখেছি কারণ সূর্য না এইদিকে বসেছিল। এই যে শীষ পালঙের তরকারি, রান্না করতে গিয়ে দেখি বেগুন নেই, তো মাখা মাখা কি করে করব। ওই জন্য কুমড়ো 10 টাকা নিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি, ভালো মাখা মাখা হয়েছে। ডাল তো আছেই, আর তার সাথে এই যে আলু পেঁয়াজ কলি ভাজা, আর এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। নতুন আলু দিয়ে ঝোল রেঁধে না শান্তি হয় না, মাখো মাখো হয় না। তো এই যদি জ্যোতি আলু হতো মজে যেত একদম দারুণভাবে। কি অবস্থা বড়ি দিতে গিয়ে, এই যে খারাপ হয়ে গেছিল, দীপকে দিয়ে পাঠিয়েছিলাম। এই যে এই পেছনের অংশটা আর আটকানো গেল না, 20 টাকা দিয়ে একটা নতুন পার্টস আটকে দিয়েছি। এই যে হলো 3-4 বছর কমপ্লিট হলো। এই ফেব্রুয়ারি মাস আসলে 4 বছর হয়ে যাবে। তো 4 বছরে 20 টাকার ইনভেস্টমেন্ট তো করতেই হয়। চলো খাইয়ে দিই, এসো। বলো তো দেখি কি কি আছে। ঠিক আছে, আলু দেবো না, অন্য কিছু দেবো। এখানে আমার কাছে এসে মেনুটা বলো, সকলকে মেনুটা বলো দেখি। হ্যাঁ, আলু পেঁয়াজ কলি ভাজা, এই দুটো কি? এইটা কি? একটা হচ্ছে আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল, আর একটা হচ্ছে শীষ পালঙের চচ্চড়ি। মালপো খাবে? মালপো কি মিত্তি? চলো বানাই। বল দেখি এটা দিয়ে কি মিষ্টি হয়? না, পোলাও না, এটা তো সুজি। এটা দিয়ে মিষ্টি বানাবো। কি বানাবো বল? মালপো। মেসোমশাই মালপো খাবেন? সুজিটা একটু ঢেলে দিলে, একবারে সুজি আছে, ঢেলে দাও। বাহ, দেখছি একটু করে আছে। এইবারে কি লাগবে? এবার লাগবে ময়দা। ময়দা দিয়েছি, এটাও দিলে দেবো। সালছি গাইস, মালপোকে তো আমি অনেক ভালোবাসি। এবার চিনি দেবো। দাও।
দাঁড়াও নিয়েছি হাতে মিক্স করতে হবে এত বড় ওই আমার হাতে লাগছে খেতে খেতে আমার চোখে লাগছে রে থেকে করি এবার এতে মধ্যে দুধ ছাড়তে হবে ওর সবটাই কিরম লাগছে এটা কে কিরম লাগছে স্পিডে করো শক্ত হয়ে গেছে এখনো অন্য একটু ছোট ছোট করে করছি বড় তো করে যাবে ওই দেখা কিরম করে করছি এবার এটা দেবো বড়ি গুঁড়ো মিক্স করে দিয়েছে আর একটুখানি বাকি আছে এই নাও মৌরি গুঁড়ো ঢেলে দাও and again mix কিরকম লাগছে এটা মিষ্টি কি হাল হয়ে গেছে অন্য মিষ্টির মতো লাগছে এই দেখো এরা গাইস আমি কিরকম করে মিক্স করছি আমার হাতের মাপও খেতে চাও তাহলে আমাদের বাড়ি আসো সুন্দর বানিয়েছি চলো সৌর্য তো অনেক হেল্প করে দিয়েছে নন ফায়ার কুকিংটা ওকে দিয়ে করিয়ে নিয়েছি এবার ভাজি মালপো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি মানে রিফাইন অয়েল ভেজে চলে এসেছো এই না মিঠি একটু খেয়ে বলো কেমন হয়েছে গরম নেই কামড়ে কামড়ে মিষ্টি হয়েছে তুই তো বানাই মিষ্টি পিঠা তেল পিঠা মালপো এটা রসেও দেওয়া যায় তাহলে আরো মিষ্টি হয়ে যাবে ভেজে আর একটু খেয়ে দেখো কামড়ে খেয়ে বলো আমার ভালো করে ভেতরটা হয়েছে কিনা তবে তুমি রান্না শিখে গেলে আর দেবে হ্যাঁ আর লাগবে হ্যাঁ এই নাও আচ্ছা কিরে সৌর্য আর নিবি একটা করে খাচ্ছে আর বলছে এটাই শেষ এই করে করে 4টে হয়ে গেল চলো কমপ্লিট সৌর্য খুব খুশি হবে ও এসব খুব ভালোবাসে এটা করলাম পরে একদিন মুখ পুলিও করবো এক একদিন এক একটা করি সবাই তাহলে সব কটা খেতে পারবে একটা দুটো একটু কড়া হয়ে গেল এই যে এটা যেমন কড়া হয়ে গেল তেলটা গরম হয়ে গেছিল বেশি মালপো রসে দিইনি রসে দিলে বেশি মিষ্টি হয়ে যায় ওই জন্য রসে দিইনি হ্যাঁ সৌর্য পিঠে বানিয়েছে এই পিকনিক শুরুর আগেই বলেছিলাম এমন অনেক গল্প সামনে আসবে যেগুলো এই পিকনিক না শুরু হলে আমরা জানতেই পারতাম না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট